আমরা একটু আলহামদুলিল্লাহ মডিফায়ার সম্পর্কে একটু ডিটেলস জানবো। তো মডিফায়ার সম্পর্কে আমরা এর আগেও ক্লাস করেছি। তো বাকি আজীবন যাতে শেখা না লাগে, একটু করে আমরা শিখি, আবার যাতে যে এই শেখাটা কাজেও লাগে পরীক্ষার জন্য, আমরা এমনভাবে ইনশাল্লাহ একটু শেখার চেষ্টা করব। তো মডিফায়ার এই কথাটার অর্থ কি? মডিফাই শব্দ থেকে এসেছে, মডিফাই। তো মডিফাই কি? যে পরিবর্তন করা বা অতিরিক্ত তথ্য প্রদান করা। মডিফাই হলো পরিবর্তন করা বা অতিরিক্ত তথ্য প্রদান করা। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মডিফায়ার ইজ ইউজ টু গিভ অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ মডিফায়ারটা ব্যবহার করা হয় অতিরিক্ত তথ্য প্রদান করতে। ইট জেনারেলি ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। এটা সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। নোট: মডিফায়ার কোনগুলো সাধারণত, যেমন ডিটারমিনার্স থাকতে মডিফায়ারের মধ্যে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন ফ্রেজ ওয়ার্ক অ্যাজ মডিফায়ার এরূপ হইতে পারে। অর্থাৎ এইগুলো সাধারণত মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আর এইগুলো কোনো না কোনোভাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেই শব্দগুলো আমরা মডিফায়ার হিসেবে ব্যবহার করি সেগুলো কোনো না কোনোভাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখন দেখো, দেয়ার আর টু টাইপস অফ মডিফায়ার। দুই ধরনের মডিফায়ার আছে। একটা হলো কি প্রি মডিফায়ার, আর আরেকটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? অর্থাৎ শব্দের আগে বসে যদি মডিফাই করে, অতিরিক্ত তথ্য প্রদান করে, তবে তাকে বলা হয় প্রি মডিফায়ার। আগে বসে যদি মডিফাই করে তাহলে তাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যদি পরে বসে মডিফাই করে তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। আমরা এখন একটু জানবো। প্রি মডিফায়ার ইজ ইউজড বিফোর দ্য নাউন আর নাউন ফ্রেজ। প্রি অর্থ পূর্বে, আর পজিশন মানে মডিফাই মানে তো মডিফায়ার যে মডিফাই করে আগে বসে। প্রি মডিফায়ার ইজ ইউজড বিফোর দ্য নাউন আর নাউন ফ্রেজ। যে নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে তার পূর্বে যখন বসে তখন এটা হলো প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার ইজ ইউজড আফটার দ্য নাউন অর নাউন ফ্রেজ। পোস্ট মডিফায়ারটা এটা ব্যবহৃত হয় নাউন অথবা নাউন ফ্রেজের পরে। আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন দেখো, ফাতেমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ফাতেমা একজন বুদ্ধিমতী মেয়ে। তাহলে এইখানে এই যে ইন্টেলিজেন্ট শব্দটা, যে ফাতেমা একটা মেয়ে, এখন মেয়েটা কেমন? বুদ্ধিমতী। তাহলে বুদ্ধিমতী মেয়ে, এখন এই নাউনের পূর্বে এই অ্যাডজেক্টিভটা বসেছে। যদি পূর্বে বসে বা আগে বসে তাহলে এটা হলো প্রি মডিফায়ার। তাহলে ইন্টেলিজেন্ট শব্দটা যেহেতু আগে বসেছে তাহলে এটা হলো প্রি মডিফায়ার। এই শব্দটাই কিন্তু আবার পোস্ট মডিফায়ার হিসাবেও বসতে পারে। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা একটু দেখিয়ে দিব। যেমন দেখো, আমরা যদি বলি দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট অথবা ফাতেমা ইজ ইন্টেলিজেন্ট, তখন কিন্তু ইন্টেলিজেন্ট শব্দটা পরে বসতেছে। একটু আমি দেখিয়ে দিই। দেখো, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এইভাবে যখন দিয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু দেখো ইন্টেলিজেন্ট শব্দটা পরে বসেছে আর দ্য গার্ল আগে বসেছে, তখন এটা হয়ে যাবে কিন্তু পোস্ট মডিফায়ার। অর্থাৎ যেই শব্দটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, মেয়েটি কেমন? ইন্টেলিজেন্ট। ওই নাউন বা নাউন ফ্রেজকে যখন আমরা প্রশ্ন করব কেমন দিয়ে, তখন যে উত্তরটা পাবো ওইটাই কিন্তু হলো আমাদের মডিফায়ার। আচ্ছা, যে উত্তরটা হবে ওইটাই হবে আনসার। তো এটা আমরা বুঝলাম যে পরে বসলে পোস্ট মডিফায়ার, এবং একই শব্দ নাউনের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে, এভাবে হতে পারে। এইখানে ইন্টেলিজেন্টটা গার্লের পূর্বে বসেছে এই জন্য প্রি মডিফায়ার, আর এইখানে ইন্টেলিজেন্ট শব্দটা গার্লের পরে বসেছে এই জন্য এটা হলো পোস্ট মডিফায়ার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আ ওয়াইজ স্যার গার্ল, আমার
লাইক ইউ ক্যান নট মেক সাচ এ মিস্টেক। একজন বুদ্ধিমতী মেয়ে, তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ে, ক্যান নট মেক সাচ এ মিস্টেক, এইরকম ভুল করতে পারে না একজন বুদ্ধিমতী মেয়ে। তাহলে এখানে যে ওয়াইজ শব্দটা আছে, কেমন মেয়ে ওয়াইজ, এইটা কিন্তু একটা মডিফায়ার। তা আমরা বলেছি কি যে অ্যাডজেক্টিভ প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে ওয়াইজ শব্দটা দেখো গার্লের পূর্বে বসেছে, কেমন মেয়ে ওয়াইজ মেয়ে, তাহলে এটা হলো প্রিমডিফায়ার। এভাবে শব্দের পূর্বে বসলে সেটা হলো প্রিমডিফায়ার, আর শব্দের পরে বসলে সেটা হলো পোস্ট মডিফায়ার। আচ্ছা, উই নিড অনেস্ট ওয়ার্কার্স, আমাদের দরকার হলো সৎ কর্মী। তাহলে এইখানে যে অনেস্ট হলো না, এই অনেস্টটা হলো পোস্ট মডিফায়ার। কেমন কর্মী দরকার? সৎ কর্মী দরকার। তাহলে অনেস্ট শব্দটা ওয়ার্কারের পরে বসেছে, পূর্বে বসেছে, এই জন্য এটা হলো প্রি মডিফায়ার। আবার দেখো, আমরা দেখি যে পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, পার্টিসিপলও কিন্তু মডিফায়ার হিসেবে বসতে পারে, এবং এটা প্রি মডিফায়ার হিসেবে যে বসতে পারে আমরা এখন একটু দেখব পার্টিসিপল মডিফায়ার হিসেবে কিভাবে বসে। প্রেজেন্ট পার্টিসিপল ও পাস্ট পার্টিসিপল মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যেটা আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা শুনতেছি। আবার পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এটাও মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ। আমরা এটা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল শব্দের পূর্বে বসে যে মডিফাই করে এই হিসাবে। যেমন আ স্লিপিং ডগ সেলডম বাইটস, অথবা বার্কিং ডগ সেলডম বাইটস, ঘুমন্ত কুকুর খুব কমই কামড়ায়, অর্থাৎ ব্যাপারটা আসলে এরকম হয় বার্কিং ডগ। আর বার্কিং ডগ সেলডম বাইটস অর্থাৎ ঘেউ ঘেউ করে কুকুর খুব কমই কামড়ায়। যেগুলো ঘেউ ঘেউ করে আসলে এগুলা সাধারণত কামড়ায় না, আর যেগুলা কামড়ায় সেগুলা দ্রুত এসে কামড় দিয়ে চলে যায়, এগুলা আর বেশি অপেক্ষা করে না। তাহলে এখানে হলো এই শব্দটা হবে বার্কিং ডগ। ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং ট্রেন, চলন্ত ট্রেন হতে নামিও না। তাহলে কেমন ট্রেন? চলন্ত ট্রেন, এইটা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে বসেছে, তাহলে এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবং এটা টেন শব্দের পূর্বে বসেছে, টেন শব্দের পূর্বে বসার কারণে এটা হলো প্রি মডিফায়ার। এবং ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে যখন এটা মডিফায়ারের কাজ করে তখন এটা হলো মডিফায়ার, এবং শব্দের পূর্বে বসলে প্রি মডিফায়ার। তাহলে এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার হিসেবে বসতে পারে। পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসতে পারে। আমরা এখন একটু দেখি, হি বট এ রটেন ফিশ, এই যেখানে যে রটেন শব্দটা আছে না, রটেন অর্থাৎ আরটি রট, রট মানে পচে যাওয়া, এখান থেকে পাস্ট পার্টিসিপল হয়েছে রটেন অর্থাৎ পচা মাছ। হি বট এ রটেন ফিশ, সে একটা পচা মাছ কিনেছিল। তাহলে কেমন মাছ কিনেছিল? পচা, এবং এটা ফিশের পূর্বে বসেছে, কাজেই এটাই হলো প্রি মডিফায়ার, এবং এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রি মডিফায়ার হিসেবে যে বসতে পারে এটা আমরা দেখলাম। আরও একটি উদাহরণ আমরা দেখি, আরও কয়েকটি উদাহরণ। হি শোড মি দ্য রিটেন অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, তিনি আমাকে প্রিন্সিপালের লিখিত আদেশটা দেখাইলেন। রিটেন, রাইট রোড রিটেন, তাহলে কেমন অর্ডার? লিখিত অর্ডার, লিখিত আদেশ প্রিন্সিপালের তিনি আমাকে দেখাইলেন। তো লিখিত আদেশ দেখাইলেন, হি শোড মি দ্য রিটেন অর্ডার অফ দ্য প্রিন্সিপাল, এটা প্রি মডিফায়ার। উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত না, পলিউটেড। তাহলে এইখানে পলিউটেড শব্দটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এটা প্রি মডিফায়ার হিসেবে বসেছে ওয়াটারের পূর্বে। কেমন পানি? দূষিত পানি। এভরিবডি রেসপেক্টস আ লার্নেড ম্যান,
সবাই একজন শিক্ষিত মানুষকে সম্মান করে। কেমন মানুষকে? শিক্ষিত মানুষকে। লার্ন শব্দের অর্থ আমরা জানি শিক্ষা করা। এইখানে লার্ন থেকে হয়েছে লার্নেড, অর্থাৎ শিক্ষিত মানুষকে। তাহলে শিক্ষিত মানুষকে সবাই সম্মান করে। এখন আমরা দেখব নাউন অ্যাজ প্রিমডিফায়ার, অর্থাৎ নাউন নিজেও প্রিমডিফায়ার হিসেবে বসতে পারে। এক্ষেত্রে দুটি নাউন পাশাপাশি বসে, যেমন ট্রেন, আ ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট, অর্থাৎ আ ট্রেন জার্নি, অর্থাৎ একটা ট্রেন জার্নি এটা খুবই প্লিজেন্ট। তাহলে ট্রেন জার্নিটা হলো প্লিজেন্ট। তাহলে আ ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট, অর্থাৎ একটা ট্রেন জার্নি এটা খুবই মনোমুগ্ধকর। তাহলে আর ট্রেন জার্নি ইজ প্লিজেন্ট। কি জার্নি? ট্রেন জার্নি। কি ভ্রমণ? ট্রেন ভ্রমণ। দেখো এখানে ট্রেন শব্দটা হলো নাউন, আবার জার্নি শব্দটা হলো নাউন। আমরা বলেছি কি নাউন প্রিমডিফায়ার হিসেবে বসতে পারে। এই ক্ষেত্রে দুটি নাউন থাকবে পাশাপাশি। তো প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই জন্য প্রথম নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আবার বলি আরেকটা জিনিস, সেটা হলো কি যে আমরা জানি যে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসে। যেমন শি ইজ এ গুড গার্ল, গুড এবং গার্ল পাশাপাশি বসেছে। প্রথমে গুডটা হলো অ্যাডজেক্টিভ, পরে গার্লটা হলো নাউন। তাহলে তেমনিভাবে ঠিক যদি দুইটা নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটিকে আমরা অ্যাডজেক্টিভের মতো মনে করি। যেহেতু গুড গার্ল, গুড অ্যাডজেক্টিভ, গার্ল হলো নাউন। ঠিক তেমনি ট্রেন জার্নি, তাহলে ট্রেনটা হলো আমাদের নাউন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এই জার্নি শব্দের। এইভাবে যদি দুইটা নাউন পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটিকে আমরা মডিফায়ার হিসেবে ধরবো। লেট আস গো ফর দ্য বাস ফেয়ার, চলো আমরা ভাড়া বাসের চেষ্টা করি। তাহলে বাস ফেয়ার, বাস শব্দ তো নাউন, ফেয়ার মানে হলো ভাড়া, দুটি শব্দই নাউন। হি বট আ স্মল টি পট, সে একটা ছোট্ট চায়ের পাত্র কিনেছে। কিসের পাত্র? চায়ের। টি এটা হলো নাউন, আবার এই যে পট যে আছে এই পট হলো একটা পাত্র। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসেছে এবং প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটির অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা আমরা ধরবো। আচ্ছা, এখন হলো নাউন অ্যাজ প্রিমডিফায়ার। অনেকে নাউন অ্যাডজেক্টিভকে একটু ভিন্নভাবে ধরেন। সেক্ষেত্রে কি বলেন যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, এক্ষেত্রে দুটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকে। ওনাকে যদি দুইটি নাউন পাশাপাশি বসে, আমি আর একটু ক্লিয়ার বলি, এই ক্ষেত্রে কিন্তু নাউন আছে কিন্তু অ্যাডজেক্টিভ নেই। যেমন লেট আস গো ফর দ্য বাস ফেয়ার, বাসও নাউন, ফেয়ারও নাউন। কিন্তু নাউন অ্যাডজেক্টিভকে আলাদাভাবে আবার ওনারা দেখাচ্ছে, যদিও আমিও এখানে প্রথম শব্দটিকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ধরেছি, এটা আমি এরকমই মনে করি, বিশ্বাস করি। তার ক্ষেত্রে তারপরে ওনারা এটাকে বলেন যে এটা হলো নাউন ইউজ নাউন অ্যাজ প্রিমডিফায়ার, নাউনকে প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করো। আসলে মডিফায়ার তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তাহলে এই টেন শব্দটা যদি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না হয় তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও নাউন অ্যাডজেক্টিভ আমার মতে। তবে ওনারা আরেকটু স্পেসিফিকলি বলেছেন যে যদি এই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তখন এটা অ্যাডজেক্টিভ নাউন, এই নাউন অ্যাডজেক্টিভ। আর তাছাড়া এটাকে বলতেছেন যে নাউন মডিফায়ার হিসেবে বসতে পারে। তা নাউন মডিফায়ার হিসেবে বসলে মডিফায়ার কারা বসে? মডিফায়ার হিসেবে বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আচ্ছা, তারপরেও একটু আলাদাভাবে দেখানো হয়েছে, যেহেতু বইয়ে লেখা আছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এক্ষেত্রে দুইটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকে। যেমন গাবতলী ইজ এ বিজি বাস স্টেশন, গাবতলী হলো একটা বেশ ব্যস্ত বাস স্টেশন। এখানে যে বিজি শব্দটা আছে এইটা একটা অ্যাডজেক্টিভ, আবার বাস এটা হলো নাউন, আর স্টেশন শব্দ আছে এটা একটা নাউন। তাহলে এখানে জিনিসটা কি হলো যে স্টেশন শব্দটাও নাউন, এটাও নাউন, আর এই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আছে, কাজে এই বাস হলো নাউন অ্যাডজেক্টিভ।
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে তোমাদের প্রশ্ন থাকলে বলবে প্রশ্ন উত্তরের সেশনে। তোমরা জানো আমাদের রুটিনে একটু চেঞ্জ আসছে, এখন আমাদের ক্লাসগুলো হচ্ছে 40 মিনিটসের ক্লাস হচ্ছে। এবং এর মধ্যেই যেহেতু 40 মিনিটসের ক্লাস হচ্ছে, আমি কিন্তু শুরুতেই এই 2 থেকে 3 মিনিটের মধ্যে নাম ডেকে ফেলবো। আমি কিন্তু আর অপেক্ষা করবো না, যেহেতু ক্লাস 40 মিনিটসের। জাস্ট যারা উপস্থিত থাকবে এরাই প্রেজেন্ট দিবে। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি যারা একটু পরে জয়েন করেছো, ক্লাস শেষের দিকে আমি প্রেজেন্টটা দিয়ে দিব। কিন্তু আগামী দিন থেকে যারা প্রথমেই দিতে পারবে এদের প্রেজেন্টটাই গ্রহণ করা হবে। এই জন্য তোমরা এইভাবে, আর যেহেতু তোমাদের একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মধ্যে 10 মিনিট গ্যাপেও দেওয়া হচ্ছে, তোমরা এইভাবে প্রস্তুতি নিয়ে, যেহেতু আমার লিঙ্কটা রেগুলার একই লিঙ্ক থাকে, এই জন্য তোমরা লিঙ্কে আগে থেকেই লিঙ্কে তোমরা সময় মতো জয়েন করে ফেলবে, দেরি করবে না। এখন আমরা দেখি ডিটারমিনার। আমাদের বর্তমানে প্রতিষ্ঠানের সভাপতি জানোই, তিনি শিক্ষা বোর্ডের সম্মানিত ব্যক্তি। যেহেতু নিয়ম শৃঙ্খলা করা আছে, তোমরা সময় মতো জয়েন করবে এবং ক্লাসে নিয়মিত প্রেজেন্ট থাকবে। তোমাদের যদিও 8:30 থেকে 8:50 পর্যন্ত আলাদা একটা ব্যবস্থা নেওয়া হয়েছে তোমাদের জন্য কাউন্সিলিং করার জন্য। এজন্য তোমরা নিজেই বুঝতে পারতেছো বিষয়টা অতীব জরুরি, অতএব কেউ অ্যাবসেন্ট থাকবে না। ডিটারমিনার অ্যান্ড ডেমনস্ট্রেটিভ এইগুলো প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ডিটারমিনার বলতে আমরা সাধারণত এখানে এন দিকে বোঝাবো, এছাড়াও হইতে পারে নো, অ্যানাদার, এইরূপ আর কি। এগুলো নো বসতে পারে, আরেকটা শব্দ বসতে পারে অ্যানাদার, আরেকটা শব্দ মাঝে মধ্যে আসে সাম, এটাও ডিটারমিনার হিসেবে বসতে পারে, খেয়াল রাখবে। তাহলে ডিটারমিনার্স কোনগুলো? এগুলো হলো এ, এন, দি, নো, অ্যানাদার। এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিটারমিনার্স কিন্তু অবশ্যই পরীক্ষা আসে। ডিটারমিনার্স এবং এই যে তোমার ডেমনস্ট্রেটিভ, এগুলো অনেক পরীক্ষা আসে। ডেমনস্ট্রেটিভ এবং ডিটারমিনার এগুলো কিন্তু পরীক্ষা অনেক বেশি আসে এই পরীক্ষাতে। তো তুমি যদি জেনে নাও যে ডিটারমিনার্স কোনগুলো, এ, এন, দি, নো, অ্যানাদার, এইগুলো হলো ডিটারমিনার্স। এমন ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, এই কয়টা শব্দ যদি তোমার একটু জানা থাকে তাহলে পরীক্ষা তুমি পরিপূর্ণ মার্কস পেয়ে যাবে। ডেমনস্ট্রেটিভ যেখানে বলবে দিস, দ্যাট, দিস, দোজ, এই কয়টা শব্দ দিয়ে আমাদের ট্রাই করতে হবে। আমি কিন্তু যদিও ক্লাস যে বিস্তারিত বলতেছি, কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো তোমাদের দেখে দিচ্ছি। এইগুলো যদি তোমরা একটু মনে রাখো তাহলে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আবার কি বলছে যে আলাদাভাবে আর্টিকেলস অ্যাজ প্রিমডিফায়ার্স, আর্টিকেল প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে আর্টিকেলস। তাহলে আর্টিকেলস কি? এ, এন, দি। তো আর্টিকেলের নাম ওনারা ডিটারমিনারও যদি লিখে থাকে তাহলে এ, এন, দি দিয়ে ট্রাই করবে, না হলে নো, অ্যানাদার, সাম। আর যদি আর্টিকেল লেখাই থাকে ডাইরেক্ট তাহলে এন, দি দিয়ে ট্রাই করবে। আচ্ছা, হি বট এ পেন, সে একটি কলম কিনলো, এটা এখানে একটা মডিফায়ার। কয়টি কলম? একটি কলম। দ্য বয় টুক অ্যান এগ, ছেলেটি একটা এগ খেলো। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, পদ্মা হলো বড় নদী। এই যে পদ্মার আগে যে দি বসেছে এটা একটা ডিটারমিনার, এইখানে যে এ বসেছে এও ডিটারমিনার, আবার কিন্তু বিগটাও ডিটারমিনার। অর্থাৎ কেমন নদী? বড় নদী। কয়টা নদী? একটা নদী। যেগুলো অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে সেগুলো সবই হলো মডিফায়ার। একটা বাক্যে অনেক মডিফায়ার থাকতে পারে। আর ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার, এই যে ডেমনস্ট্রেটিভ মানে যেগুলো দেখলাম দিস, দ্যাট, দিস, দোজ। দেখো, আই বট দিস বুক ইয়েস্টারডে, আমি এই বইটি গতকাল কিনেছিলাম। কোন বইটি? এই বইটি। দ্য দোজ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, ওই ছেলেগুলো মাঠে খেলা করতেছিল। কোন ছেলেগুলো? ওই ছেলেগুলো। এই দোজ হলো এখানে একটা মডিফায়ার। এবং এখানে লেখা থাকবে কি, তোমাদের এই গ্যাপে লেখা থাকবে যে ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার, লেখা থাকবে এরকম ইউজ ডেমনস্ট্রেটিভ। যেহেতু তোমাদের বোর্ড কোয়েশ্চেন করা আছে আর যেহেতু আগে থেকে ধারণা আছে, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আশা করে বুঝবে। আবার দেখবে যে ব্যাকেটে লেখা আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হলো সংখ্যা।
তো কোয়ান্টিফায়ার্স আর প্রিমডিফায়ার্স, কোয়ান্টিফায়ারগুলো সাধারণত প্রিমডিফায়ার হিসেবেই ব্যবহৃত হয়। যে কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার্স, কোয়ান্টিফায়ার আমরা দেখব যে প্রিমডিফায়ার হিসাবে, কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে কি সংখ্যা, যেগুলো দ্বারা সংখ্যা বোঝায়, যেমন 1 2 3 মাচ, ম্যানি, সেভারেল, আ লট, আ লিটল ইত্যাদি, এগুলো প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য ম্যান হ্যাজ মাচ মানি, লোকটির অনেক টাকা আছে। তো এখানে তোমাদের গ্যাপ দিয়ে বলা থাকতে পারে যে প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার্স। গিভ মি আ লিটল রাইস, আমাকে একটু রাইস দাও, তাহলে কি হবে? আ লিটল রাইস, পরিমাণ বোঝায়, সংখ্যা বা পরিমাণ বোঝায় কোয়ান্টিফায়ার্স দ্য। হি বট 5 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার, সে বইমেলা থেকে 5টি বই কিনেছিল। কয়টি বই? 5টি, সংখ্যা বুঝিয়েছে বা কোয়ান্টিফায়ার। তো এখানে গ্যাপ দেওয়া থাকবে এবং লেখা থাকবে যে ইউজ কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রিমডিফায়ার্স। এখন আমরা দেখব কম্পাউন্ড অ্যাজ প্রিমডিফায়ার্স। কম্পাউন্ড কি? অর্থাৎ কয়েকটি শব্দ মিলে যখন একটা শব্দের মতো ব্যবহৃত হয় তখন এগুলো হলো কম্পাউন্ড ওয়ার্ডস আমরা বলি। যেমন দেখো, হলো কম্পাউন্ড হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি সিঙ্গেল নাউনের কাজ করে। হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, এখানে হবে হার্ড ওয়ার্কিং। আচ্ছা দেখো, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, তাহলে হার্ড এবং ওয়ার্কিং দুইটা মিলে এখানে এই স্টুডেন্ট নাউনকে মডিফাই করতেছে। তাহলে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, তাহলে এই হার্ড ওয়ার্কিং এটা হলো একটা মডিফায়ার হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করতেছে এবং এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। হি বট এ ব্র্যান্ড নিউ কার, হ্যাঁ সে একটা ব্র্যান্ড নিউ কার কিনেছে। এই পুরোটাকে যদি আমরা একটা ইউনিট ধরি বা একটা শব্দ ধরি বা একটা অর্থ দিচ্ছে মনে করি, সে একটা ব্র্যান্ড নিউ কার কিনেছে। আ ব্র্যান্ড নিউ কার। উই গট ইনটু এ ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ক্লাস, আমরা যদি ফার্স্ট ক্লাস ধরি তাহলে এখানে একটা ফার্স্ট ক্লাস হতে পারে। এই ফার্স্ট ক্লাস পুরোটা যেন একটা মিনিং দিতেছে। তাহলে উই গট ইনটু এ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। দ্য ম্যান কেম হিয়ার ওয়ারিং অ্যান ওল্ড ফ্যাশন শার্ট, লোকটি এখানে এসেছিল একটা পুরানা ফ্যাশনের জামা পরিধান করে। তাহলে এখানে ওল্ড ফ্যাশন একটা শব্দের মতো কাজ করতেছে মনে হচ্ছে। ইট ইজ আ ব্যাকডেটেড আইডিয়া, এইটা হলো একটা তো সেকেলে চিন্তাধারা। সেকেলে মানে কি? অনেক, ব্যাকডেটেড মানে পিছনের মানুষের চিন্তাধারা, এখন তো যুগ অনেক এগিয়ে এসেছে। হি সোল্ড হিজ আউট অফ অর্ডার মেশিন, এই যে আউট অফ অর্ডার মেশিন মানে কি জানো? আউট অফ অর্ডার, আউট অফ অর্ডার মানে যেগুলো বিকল, মানে কাজে লাগে না, মানে নষ্ট হয়ে গেছে, এগুলোকে বলা হয় আউট অফ অর্ডার। সে তার যে সকল মেশিনগুলো কাজ করতেছিল না এগুলো বিক্রি করে দিয়েছে, আউট অফ অর্ডার। আচ্ছা, এরপর আমরা পজিটিভ দেখি। পজিটিভ কেস অ্যাজ প্রিমডিফায়ার, পজিটিভ কেস প্রিমডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। পজিটিভ কেস কোনগুলো? পজিটিভ কেস হলো যেমন মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হার, হিজ, ইটস, এইগুলো হলো পজিটিভ কেস। আর একটা শব্দ হতে পারে ইটস, তাহলে এগুলো হলো পজিটিভ। তো পজিটিভ যেখানেই থাকবে সেখানে আমাদের পজিটিভ লেখা থাকলে আমাদের চোখের সামনে যেন ভেসে আসে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এইগুলো পজিটিভ। তাহলে পজিটিভ লেখা থাকলে যে ইউজ পজিটিভ অ্যাজ প্রিমডিফায়ার, তখন আমাদের এই শব্দগুলোর যে কোনো একটা ব্যবহার করতে হবে। নাউনের পূর্বে বসে প্রিমডিফায়ারের কাজ করে, যেমন হিজ ব্রাদার হ্যাজ গন টু জাপান, তার ভাই জাপানে গিয়েছে। এখানে হিজ হলো একটা প্রিমডিফায়ার। যদি এখানে লেখা থাকে ইউজ পজিটিভ অ্যাজ প্রিমডিফায়ার, তাহলে আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হবে ওই শব্দের পূর্বে।
ড্যাশ কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল। কোন দেশ খুবই উর্বর? তাহলে আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল, পজিটিভ। আচ্ছা, মিস্টার রহিম শার্ট ইজ নিউ। রহিমের শার্টটি হলো নতুন, তাহলে রহিমস এটা হলো পজিটিভ। অ্যাডভার্ব অ্যাজ প্রিমোডিফায়ার, অনেক সময় অ্যাডভার্ব ও প্রিমোডিফায়ার হিসেবে কাজ করে থাকে অ্যাডভার্ব, যেমন দা দেন হেডমাস্টার ওয়াজ এ লার্নেড ম্যান। তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন একজন শিক্ষিত মানুষ। দেন, এই দেন দ্বারা তৎকালীন বোঝাচ্ছে। তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন একজন শিক্ষিত মানুষ। আচ্ছা, যদি অ্যাডভার্ব হয় তো তোমাদের ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ অ্যাডভার্ব অ্যাজ প্রিমোডিফায়ার আর পোস্ট মডিফায়ার। সেখানে আমাদেরকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কিভাবে, কেমন করে। আমি অবশ্য শর্ট টেকনিকও দিয়ে দিব, তবে আমি এখন যেটা দিচ্ছি ধারণা, অবশ্যই তোমাদের বিস্তারিত ধারণাও থাকা দরকার, আবার শর্ট টেকনিকও তোমাদের সামনে থাকা দরকার। এই জন্য আমি তোমাদেরকে পুরোটাই বলার চেষ্টা করতেছি। দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও। ডাউন ট্রেন অর্থাৎ যে ট্রেনটা ডাউনে যাবে বা ফেরত যাবে, এই ট্রেনটা এখনই ছেড়ে দিবে। কোন ট্রেন? ডাউন ট্রেন। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ ডিফিকাল্ট। উপরের প্যাসেজটি বেশ ডিফিকাল্ট। কোন প্যাসেজটি? দ্য অ্যাবাভ প্যাসেজ। কোন প্যাসেজটি ডিফিকাল্ট? উপরের প্যাসেজটি। তো আশা করি আজকের আলোচনা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের এখন কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে, একটু তোমরা বলো দেখি। মডিফায়ার সাধারণত কোন কোন পার্টস অফ স্পিচের হয়ে থাকে? আর প্রশ্ন থাকলে করো। কোন কোন পার্টস অফ স্পিচের মডিফায়ার হয়ে থাকে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। কোন কোন পার্টস অফ স্পিচের মডিফায়ার হয়ে থাকে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। তাহলে মডিফায়ারগুলো কোনো না কোনোভাবে এরা হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আচ্ছা, বুঝতে পারো নাই কোথাও, এরকম কারো কোনো প্রশ্ন আসে বা এটা আমার আর একটু ক্লিয়ার করা দরকার এরকম? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তো আলহামদুলিল্লাহ। তাহলে কোয়ান্টিফায়ার দ্বারা যেমন সংখ্যা বোঝায়, তাই না? কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে করতে পারো। তাহলে ডিটারমিনার হলো মডিফায়ার হলো দুই ধরনের, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এই তো। আর কোয়ান্টিফায়ার দ্বারা সংখ্যা বোঝায়, পজিটিভ হলো মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দিয়ার। আমাদের আরও কিছু জিনিস আছে এই মডিফায়ার সম্পর্কে বিস্তারিত আমরা আগামী ক্লাসে করব, বাকি আছে। এখন তো আইডিয়া দিলাম, তো তোমরা কি করবে ইনশাল্লাহ বাসায় একটু পড়াশোনা করবে। মডিফায়ার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকে আমাকে